উপস্থিত সুধী সাথে হচ্ছে আমার পেশার যারা আছেন, অন্যান্য পেশায় যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আমরা সাধারণত পুষ্টিবিদরা সবসময় নিউট্রিশন সামিট মনে করি যে এটা আমাদের পুষ্টিবিদদের সামিট, এবং সেটা আসলে সবসময় দেখে এসেছি। বাট এবারের সামিটটা একটু ভিন্ন ধর্মী, যেটা হচ্ছে যে নিউট্রিশন ওয়েলনেস সামিট। নিউট্রিশন ওয়েলনেস সামিটে কিন্তু আমরা অনেকগুলি টপিক জানতে পারবো। এখানে অনেক পেশার মানুষ আছেন যারা স্পিকার হিসেবে থাকবেন, যারা হচ্ছে প্যানেলিস্টে থাকবেন এবং অনেকগুলো টপিক নিয়ে কথা বলবেন। তাদের সবাইকে আমরা আজকে এবং কালকে মধ্যে পেয়ে যাব। আমরা আশা করছি যে 2 দিন ব্যাপী, 2 দিন পুরো দিন ব্যাপী আমরা এই প্রোগ্রামে উপস্থিত থাকবো সবাই। এই যে প্রোগ্রামের আয়োজক, এই আয়োজক যারা থাকেন তাদের আসলে অনেক গুরুদায়িত্ব থাকে এবং তাদের অনেক কিছু মেইনটেইন করতে হয়। আমরা আয়োজক কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে জানাচ্ছি কৃতজ্ঞতা। পুষ্টিকর ফাউন্ডেশন একটা সেবামূলক প্রতিষ্ঠান, বিগত 5 বছর ধরে এটা কাজ করে আসছে বাংলাদেশে পুষ্টি সেবার সাথে জড়িত। আর বিশেষ করে এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা সার্বিক সহযোগিতায় থাকি। এবার আমরা স্পন্সর হিসেবেও আছি। আমাদের সাথে যারা স্পন্সর হিসেবে আছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা। এই জায়গাটাতে আমাদের কয়েক প্রজন্মের পুষ্টিবিদ একসাথে হয়েছে। আমরা এখানে আলোকে দেখতে পাচ্ছি, আমরা এখানে সাইদা লিয়াকে দেখতে পাচ্ছি, আমরা এখানে আয়েশাকে দেখতে পাচ্ছি। এখানে যারা একদম জুনিয়র, এবার যারা পাস করেছে বা এখনো করেনি তারাও আছে। তার মানে হচ্ছে যে আমরা যদি বলি যে আমাদের পুষ্টির যাদেরকে বলে মাতা, আমরা আলোকে বলি যে পুষ্টির মাতা, উনি থেকে শুরু করে যারা বাচ্চা তারাও কিন্তু এখানে আছে। তো এই যে বিষয়টা, এই যে কোলাবোরেশন, এই যে একসাথে কাজ করা, এইটাই তো হচ্ছে আমাদের বাংলাদেশে পেশার জন্য খুব দরকার, তাই না? আমরা সামনে একসাথে কাজ করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে সবাইকে দাওয়াত দিতে পারিনি কারণ এখানে সিটের লিমিটেশন ছিল, পাশাপাশি যে ওয়েলনেস সামিট সেক্ষেত্রে অন্য পেশার মানুষজনকে বলতে হয়েছে। তো এই জায়গাতে আমরা সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি যে আসলে অনেকে হয়তো বা দাওয়াত পান নাই বা সেই সুযোগটা হয় নাই। সেখান থেকে আমরা ক্ষমা চাচ্ছি সবার কাছে। বিশেষ করে হচ্ছে যে পুষ্টি ফাউন্ডেশনে যারা ইসি কমিটিতে আছেন তারা সবসময় এই প্রোগ্রামগুলিতে একসাথে কাজ করার চেষ্টা করেন।